নাসিরউদ্দিন পাটোয়ারি একটা জিনিস ভাই, তার বিরুদ্ধে করা হচ্ছে বিক্ষোভ মিছিল, আর সেখানে গিয়ে নাসিরউদ্দিন স্বয়ং হাজির হয়েছেন। তাদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন, এমন এক পর্যায়ে সেই সকল হুজুরদের সাথে গিয়ে তিনি কথাও বলেন। এটার জন্য কথা বলেন যে আমার যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা মনে কষ্ট পাইছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং এক পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারি হুজুরদের কাছে গিয়ে বলেন, আমার জন্য আপনারা একটু ভোট চেয়ে দেন, আমার জন্য একটু ভোট চাইয়া দেন, আমার একটু ভোট দিতে। তারাও ভাই যেমন কথা তেমন কাজ, নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য ভোটও চাওয়া শুরু করেছে। এইরকম জিনিস আমরা অতীতে কখনো দেখি নাই। তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে, সে তো তখন পালিয়ে থাকবে, ওই বিক্ষোভের সামনে কখনোই যাবে না, গেলে কি না কি হয়। তবে তিনি ভয় না পেয়ে চলে গেলেন তারই বিরুদ্ধে বিক্ষোভ হওয়া একটি আন্দোলনের মধ্যে, মিছিলের মধ্যে বা জনসমাবেশের মধ্যে। এই জিনিসটি প্রত্যেকটা মানুষকে আরো একবার স্মরণ করিয়ে দেয় যে কিছু মানুষের ধরেন ভিতরে ছোট একটু কলিজা থাকে, কতটুকু থাকে আপনারা জানেন, তবে নাসিরউদ্দিন পাটোয়ারির পুরো শরীরটাই মনে একটা কলিজা, এটা বলতে হচ্ছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস সাহেব, যে 4 থেকে 5 বার সংসদ সদস্য হয়েছে, তার বিরুদ্ধে তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে। এবং সেই বাঘা একজন প্রার্থীকে এই নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার বলছে মির্জা আব্বাস সাহেব একজন সন্ত্রাসীর গডফাদার এবং তিনি মাদকের সম্রাট, চাঁদাবাজ, এইগুলো একের পর এক ভাবে তিনি বলে যাচ্ছেন।